কুমার বলে শিল প্রভুপাদের একজন শিষ্য ছিলেন। উনি যখন নতুন ইস্কনে জয়েন করেছিলেন, ওনার শিল প্রভুপাদের কথাবার্তা, ওনার শিল প্রভুপাদের প্রবচন, এসবের প্রতি উনি বেশি আকৃষ্ট হয়েছিলেন এবং ওনার মনে হয়েছিল যে এই একজন ব্যক্তি রয়েছে, যদি এনাকে আমি অ্যাজ ইট ইজ স্যারেন্ডার করতে পারি, যদি এনার প্রতি পূর্ণ জীবনটা সমর্পণ করে দিতে পারি, তাহলে আমার ভালোই হবে। এবং উনি জানতেন না যে কৃষ্ণ কি, রাধা কি, ভাগবত তত্ত্ব কি, এই সমস্ত কিছু জানতেন, কিন্তু এটুকু বুঝেছিলেন যে এই ব্যক্তিটা সৎ, এই ব্যক্তিটা আমার উপকার করছে এবং এর প্রতি আমাকে পুরো জীবনটা যদি দিয়ে দিতে পারি, তাহলে আস্তে আস্তে আমি সমস্ত কিছু উপলব্ধি করতে পারবো। তো এইভাবে এই মনোভাব নিয়ে উনি শিল প্রভুপাদের সেবা করছিলেন। তো একবার নন্দকুমার প্রভু উনি মায়াপুরে ছিলেন। তো উনি প্রভুপাদের ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন, সমস্ত কিছু দেখাশোনা করতেন। তো একবার কি হলো, শিল প্রভুপাদ হন্তদন্ত হয়ে এলেন এবং রুমে ঢুকে পড়ে বললেন, ভগবান কোথায়, ভগবান কোথায়? ভগবান মানে শিল প্রভুপাদের একজন শিষ্যের নাম ছিলেন ভগবান। তো ভগবান কোথায়, ভগবান কোথায়, আমার ভগবানকে লাগবে। তখন নন্দকুমার উঠে থাকলেন, প্রভু আমার প্রতি কী আদেশ? প্রভুপাদ আমার প্রতি কী আদেশ? এক্ষুনি যাও, ভগবানকে আমাকে এক্ষুনি আমার সামনে উপস্থিত করো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে প্রভুপাদ। উনি ছন্ত দৌড়াতে শুরু করলেন, সারা মায়াপুর দৌড়াতে হাঁপাতে ভগবানকে দেখলে করতে কোনো একজন বললো, আমার মনে হলো ভগবান প্রভু কোনো একদল ভক্তকে নিয়ে উনি গঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো গঙ্গার তীরে একবার দেখতে পারেন, আমি গ্যারেন্টি দিচ্ছি না। তখন উনি ভাবলেন তাহলে একবার শিল প্রভুপাদকে দেখে আসবে। প্রভুপাদ বলছেন এক্ষুনি নিয়ে আসতে। প্রভুপাদকে জিজ্ঞেস করলাম যে প্রভুপাদ আমি কি গঙ্গার তীরে একবার দৌড়ে যাবো? একটু দূর ছিল তখন গঙ্গাটা, প্রভুপাদ ঘাট এখন বর্তমানে সেটা ছিল না, আর একটু দূর ছিল। তো আমি কি গঙ্গার তীরে যাবো এবং গঙ্গার তীরে গিয়ে একবার দেখে আসবো? তা বলে না, প্রভুপাদ অর্ডার কি যে প্রভুপাদ এক্ষুনি নিয়ে এসো। কীভাবে নিয়ে আসবে কি এটা জানেন, এক্ষুনি নিয়ে এসো। কী করলেন, উনি সডাং দৌড় দিলেন গঙ্গার তীরে এবং গঙ্গার তীরে দেখলেন যে ভগবান প্রভু সবেমাত্র তিনি কয়েকদল ভক্তকে নিয়ে উনি কিছু কথা শোনাচ্ছেন, হরি কথা শ্রবণ করছেন। তো উনি আদেশ না নিয়ে উনি সডাং চলে গেলেন ওই প্রবচনের মাঝে এবং হাঁপাতে পারে, ভগবান প্রভু আমাকে ক্ষমা করে দেবেন, এক্ষুনি আপনাকে শিল প্রভুপাদ দেখে পাঠাচ্ছেন, আপনি তাড়াতাড়ি চলুন। ভগবান প্রভু বললেন দাঁড়াও ওয়েট, আমি এক্ষুনি যাচ্ছি, আমাকে একটু শেষ করে নিতে দাও, যেটা আমি বলছি আমি শেষ করেই যাচ্ছি। আরে না, আপনি বুঝতে পারছেন না, এক্ষুনি প্রভুপাদ বলেছেন এক্ষুনি তুরন্ত আপনি সব কিছু গোটান এবং চলুন আমার সাথে। মানে উনি এতটাই ডেসপারেট, ভগবান প্রভু অবাক হয়ে গেছে এবং উনি মনে ভীত হয়ে গেছে যে যদি আমি তখন না যাই, যে আমি যদি বলি যে একটু পরে যাচ্ছি, তো আমার মনে উনি চ্যাংদোলা করে আমাকে তুলেই নিয়ে চলে যাবে, এরকম ডেসপারেট নন্দকুমার প্রভু। তো ভগবান প্রভু ওনার মনোভাবটা বুঝতে পেরে বলেন ঠিক আছে। তো তুমি তর্ক গুটিয়ে উনি ওনার সাথে চলতে থাকলেন। তো নন্দকুমার প্রভু স্পিডে হুটছেন আর দেখছেন ভগবান প্রভু একটু স্লো হাঁটছেন, পিছিয়ে যাচ্ছেন। আরে চলুন না, তাদের চলুন প্রভুপাদ, তাদের চলুন। করতে যখন পৌঁছেছে তখন নন্দকুমার প্রভু উনি ক্রমাগত উনি স্লোই হয়ে যাচ্ছে। নন্দকুমার প্রভু ছুটে গিয়ে প্রভুপাদের কাছে ডেকেছে, প্রভুপাদ আমি ভগবান প্রভুকে নিয়ে এসেছি। তো তখন প্রভুপাদকে দেখে মনে হচ্ছে যে প্রভুপাদ যাওয়ার মানে নন্দকুমার প্রভুকে যখন আদেশ দিলেন, প্রভুপাদ ঠিক এইভাবেই দাঁড়িয়েছিল, মানে চোখের পাতা অবধি ফেলেনি, যতক্ষণ না পর্যন্ত ভগবান প্রভুকে নিয়ে আসে তখন পর্যন্ত প্রভুপাদ চোখের পাতা পড়তে ফেলেনি, এরকমভাবে উনি দেশ পাঠাচ্ছিলেন ভগবান কই। তো নন্দকুমার প্রভু গিয়ে বললেন যে ভগবান আসছে পিছনে, আমি নিয়ে এসেছি। তো তারপর ভগবান প্রভু এলেন, প্রভুপাদের মুখে হাসি পড়লো, তারপর ওনারা কথা বললেন। তো এই লীলাটা শ্রবণ করে আপনাদের মনে হতে পারে এটা আবার এমন কি কথা, এটা কি? এখান থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যদি আমরা জীবনে প্রয়োগ করতে পারি না, তাহলে ইস্কনের কেন প্রত্যেকটা ভক্ত যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারে, তাহলে তার লাইফটা গ্যারেন্টিড সাকসেসফুল হবে। ভগবান প্রভু আমাদেরকে কী শেখাচ্ছেন? প্রথম কথা, গুরুর আদেশ কীভাবে পালন করতে হয়। প্রভুপাদ যখন বললেন আমার ভগবানকে চাই, তো আমরা কি হলে কী করতাম? বা যে কোনো জিনিস, প্রভু ভগবান কোথায় আছে আমি তো দেখিনি, আমি তো জানি না, প্রভু কেন ভগবানকে কী জন্য দরকার, এরকম অনেক কোশ্চেন আছে, কি না? যে কোথায় পাচ্ছি জানি না, কোথায় মায়াপুরে আছে আমি তো ভগবানকে দেখিনি। প্রভুপাদ বলে দিয়েছেন আমার ভগবানকে এক্ষুনি চাই, ব্যাস। কোথা থেকে পাবো, কিভাবে পাবো, কি না জানি, এগুলোর কোনো কোশ্চেনই আসবে না। গুরু নে বল দিয়া না, তো বাস বল দিয়া, এই অ্যাটিটিউড রাখতে হবে। প্রভুপাদ যা কিছু বলেছেন, আমরা অনেক সময় অনেক ভাবি বর্তমান যুগে আমাদের ভক্তদের মধ্যে মডার্নাইজেশনের যুগ, তো কলির মডার্নাইজেশনের যুগে আমরাও নিজেদেরকে মডার্ন ভাবতে শুরু করেছি এবং এটা তো একটা মায়া, কলির মায়া, এবং আমরা ভাবতে শুরু করছি যে আমরা শিল প্রভুপাদের থেকে বেশি জানি। আমরা বর্তমানে শিল প্রভুপাদ যেগুলো দিয়ে গেছেন, আমরা একটু নতুন কিছু যদি উদ্ভাবন করি প্রভুপাদকে টপকে গিয়ে, তাহলে হয়তো আরও ভালো হবে। কিন্তু এটা নিছকই মূর্খামি। আমরা শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জন করার চেষ্টা করছি, আমরা শুদ্ধ ভক্তি কী জিনিস সেটা নিজেদের জীবনে পালন করারও চেষ্টা করছি না, এবং সেগুলোকে দেওয়ার যদি না থাকে তাহলে আমরা কীভাবে দেবো? তো এই জন্য এটা হচ্ছে ব্যাপার যে ভগবান প্রভু বলছেন, নন্দকুমার প্রভু বলছেন যে আমি জানতাম না রাধাকে, কৃষ্ণকে, ভগবত প্রেম কীভাবে লাভ করতে হয়, কিন্তু আমি এটুকু বুঝেছিলাম যে প্রভুপাদের চরণে কীভাবে সারেন্ডার করতে হবে। প্রভুপাদ যখন কোনো কিছু বলে দিয়েছে আমাকে পালনটা এইভাবেই করতে হবে, কি কেন ভগবানকে চাই, সটাং দৌড়ে বেরিয়ে গেলে আমার ভগবানকে চাই, ভগবান প্রভুকে নিয়ে নিতে প্রভুপাদের কাছে। প্রভুপাদ ভগবানকে তো আমি খুঁজে পাচ্ছি না সারা মায়াপুর ঘুরে, কীভাবে না, এইটা একটা মোড থাকতে হবে যে
এইভাবে আদেশ পালন করতে হবে। যদি এইভাবে আদেশ পালন করি তাহলে শিল প্রভুপাদ অবশ্যই আমাদের প্রতি খুশি হবেন এবং হাতে ধরে উনি আমাদেরকে ভাগবত ধাম নিয়ে যাবেন। এই শিক্ষাটা আমাদেরকে কাজে লাগাতে হবে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।